হ্যালো এভরিওয়ান, একটা সিক্রেট ইভেন্টের ডিটেইলস শেয়ার করার জন্য আজকের এই ভিডিও পোস্ট করছি। বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরুর খবর দেন কণ্ঠশিল্পী তাহসান খান বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। খবরটি নিয়ে বেশ চর্চাও হয়। বিয়ের পরই মধুচন্দ্রিমায় উড়ে যান মালদ্বীপে, আর সেখান থেকে ফিরেই কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান আলোখ্যাত এই গায়ক। শুক্রবার তাহসান খান তার ফেসবুকে বেশ কিছু স্থির চিত্র পোস্ট করেছেন। সেখানে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের নানা মুহূর্ত রয়েছে। কিন্তু সেখানে কেন গিয়েছিলেন এই গায়ক? অবশ্য এই প্রশ্নের উত্তর তাহসান নিজেই ছবির ক্যাপশনে উল্লেখ করেছেন। তাহসান খান বলেন, গতকাল কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি। কয়েক সপ্তাহ আগে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত আশ্রয় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নি নির্বাপন কর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধার কাজের গল্প শুনে ভীষণ অনুপ্রাণিত হয়েছি। জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন তাহসান। তারই অংশ হিসেবে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন। এই তথ্য উল্লেখ করে তাহসান বলেন, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে জীবন শুরু করেছে। আক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছেন। তাদের ধৈর্য ও সহনশীলতা UNHCR এর শুভেচ্ছা দূত হিসেবে আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে 2 বছরের বেশি সময় ধরে কাজ করছেন। বেশ আগে তাদের পরিচয়। গত বছর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। গত 4 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন এই যুগল। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।